আজ আমরা এই ব্যস্ত নাগরিক জীবনে নিজেদেরকে এমনভাবে এগিয়ে নিয়ে চলেছি যে চলার পথে এমন কিছু বাধা বা বিপত্তি বা সমস্যার সম্মুখীন হই যেগুলি কাটিয়ে ওঠা তো দূরস্থ, বরং সেগুলির সাথে এমনভাবে জড়িয়ে যায় যেখান থেকে নিজেদেরকে মুক্ত করতে না পেরে হতাশ এবং বিষণ্ণতায় ভুগতে থাকি। তখন এই সমস্যা থেকে বেরিয়ে আসার একমাত্র পথ হলো নিজেকে অনুপ্রাণিত করা। আর এই অনুপ্রেরণা বা মোটিভেশন হলো এমন এক ক্ষেত্র যেখানে আপনি পাবেন জীবন জিয়ে উঠবার অনুপ্রেরণা, উৎসাহ এবং শক্তি। যেমন সফল ব্যক্তিদের জীবনী ও তাদের নিজের অভিজ্ঞতা এবং নিজেকে গড়ে তোলার উপর লেখা বই, বা জীবনের বিভিন্ন দিক যেমন কেরিয়ার, সফলতা, ইতিবাচক মনোভাব, এইসব বিষয়ে লেখা প্রবন্ধ। এছাড়া এমন কোনো গান যা আপনাকে দিতে পারে জীবনে এগিয়ে যাওয়ার ইন্সপিরেশন বা অনুপ্রেরণা। আজ এই ভিডিওতে পাবেন এরকমই কিছু মোটিভেশনাল উক্তি যা আপনার জীবনে লক্ষ্য অর্জনে সাহায্য করতে পারে। আসুন একবার দেখে নিই উক্তিগুলি কি কি। বন্ধুরা, মূল ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সব জায়গায় নিজের যোগ্যতা প্রমাণ করতে যাওয়া বোকামি। কে বেশি জোরে দৌড়ায়, কুকুর না বাঘ, এই নিয়ে একবার একটি রেস অনুষ্ঠিত হলো। কুকুর দৌড়ে গেলেও বাঘ কিন্তু তার জায়গা থেকে এক চুলও নড়ল না। বাঘ যেভাবে ছিল ঠিক সেভাবেই বসে রইল। সবাই যখন বাঘের কাছে কারণ জানতে চাইল, বাঘ তার উত্তরে বলল, কখনো কখনো নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা অপমানজনক। পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত। আর এই আঘাত দেখা যায় না বলে কেউ বুঝতেও পারে না মানুষটা ঠিক কতটা আহত হয়েছে। কিন্তু এই আঘাতে মানুষ ভিতরে ভিতরে ক্ষতবিক্ষত হয়ে যায়, সেটা কেউ অনুধাবন করতে পারে না। তাই কাউকে কিছু বলার আগে একবার ভেবে নেওয়া উচিত কথাটার কারণে কতটা প্রভাব পড়বে বিপরীত দিকের মানুষটার মনে। একজন শিক্ষিত স্বামী অশিক্ষিত স্ত্রীকে নিয়ে ঘর সংসার করতে পারে, কিন্তু ৮০% শিক্ষিত স্ত্রী অশিক্ষিত স্বামীকে নিয়ে ঘর সংসার করতে পারে না। আপনি যদি পুরো জীবন ঝড়ের অপেক্ষায় কাটিয়ে দেন, আপনি কখনোই রোদ উপভোগ করতে পারবেন না। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না। তুমি নিজের মতো করে জীবন সাজাও, সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে। পুরুষ সম্মুখ যুদ্ধে বিশ্বাস করে, কিন্তু স্ত্রী জাতির রণনীতি সম্পূর্ণ পরোক্ষ। অধিকাংশ মানুষ উপলব্ধি করার লক্ষ্য নিয়ে অন্যের বক্তব্য শোনে না, তাদের লক্ষ্য থাকে পাল্টা বক্তব্য দেয়া। আপনি যদি অন্যদের অনুসরণ করে তাদের সাহায্য নিয়ে চলতে থাকেন, তবে হয়তো একদিন তার জায়গায় পৌঁছাতে পারবেন। কিন্তু আপনি যদি নিজের পথটা নিজেই তৈরি করে চলেন, তাহলে হয়তো এমন এক সাফল্যমণ্ডিত জায়গায় পৌঁছাবেন যেখানে আজ পর্যন্ত কেউই পৌঁছাতে পারেনি। গতকালের অভিজ্ঞতা থেকে শেখো, আজকে উপভোগ করো, আগামীর জন্য আশা রাখো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কখনো প্রশ্ন থামিও না। সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে চেনা, এবং সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেয়া। যদি খুব ভালো কিছু করতে না পারো, তবে ছোট ছোট কাজ খুব ভালো করে করো। যেটা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত। যেটা তুমি জানো তার তুলনায় কম কথা বলা উচিত। আপনি যদি জীবনকে ভালোবাসেন, তবে সময় নষ্ট করবেন না, কারণ সময় জীবন তৈরি করে। যদি ব্যর্থ হও, হতাশার কিছু নেই। শুধু মনে রেখো, অন্ধকার যত গভীর হয়, সূর্য তত দ্রুত উদিত হয়। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। আপনি যদি সুখী জীবনযাপন করতে চান, তাহলে এটিকে একটি লক্ষ্যের সাথে বেঁধে রাখুন, মানুষ বা জিনিসের সাথে নয়। ধৈর্য মানে শুধু বসে বসে অপেক্ষা করা নয়, ধৈর্য মানে ভবিষ্যৎকে দেখতে পাওয়া। ধৈর্য মানে কাটার দিকে তাকিয়েও গোলাপকে দেখা, রাতের অন্ধকারের দিকে তাকিয়ে দিনের আলোকে দেখা। চুপচাপ থাকো, নীরবে কাজ করো, নিজের আত্মসম্মান বজায় রেখে পরিশ্রম করে যাও। অনেক সময় যখন মনে হয় জীবনে সব ভালো চলছে, কিভাবে যে জীবন তোমার পরীক্ষা নেবে বুঝতেও পারবে না। যদি তোমার সামনে হতাশার কালো পাহাড় এসে দাঁড়ায়, তুমি তাতে আশার সুড়ঙ্গ কাটতে শুরু করো। শেয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে, কারণ সঙ্গী হিসাবে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন। যদি ভুল ট্রেনে উঠে পড়ো, তাহলে পরের স্টেশনে নেমে যাও, কারণ দূরত্ব যত বাড়বে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে। পৃথিবীতে সবচেয়ে বড় বেঈমান হচ্ছে সময়।
যা একবার চলে গেলে আর ফিরে আসে না। আর সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ, যা বেশি দিন থাকে না। সবচেয়ে আপন হচ্ছে কষ্ট, যা সবসময় কাছে থাকে। একটা মানুষ কখন একা থাকতে পছন্দ করে জানো? যখন সে বুঝতে পারে শুধু পর নয়, আপন মানুষগুলো তাকে নির্মমভাবে ঠগায়। পুরুষ, তুমি নারীকে যতই ভালোবাসো না কেন, টাকা ছাড়া নারীর মন কখনোই পাবে না। বরং তুমি থেকে তুই হয়ে যাবে, নিজেও জানবে না। মৃত্যুকের উঁচু স্বর সৎ ব্যক্তিকে চুপ করিয়ে দেয়, কিন্তু সৎ ব্যক্তির মৌনতা মৃত্যুকে শিকড় নাড়িয়ে দেয়। অন্তরে অনিষ্ট চিন্তা, তার চেয়ে ঢের ভালো প্রকাশ্যের শত্রুতা। সুন্দরী নারীর সান্নিধ্যে 1 ঘন্টা 1 সেকেন্ডের মতো মনে হবে, উত্তপ্ত কয়লার ওপর 1 সেকেন্ড 1 ঘন্টার মতো মনে হবে। মানুষের মৃত্যু হলে তার শরীরে ময়নাতদন্ত সম্ভব, কিন্তু সম্পর্কের মৃত্যু হলে তার কোনো ময়নাতদন্ত হয় না। তখন সবটাই ফাঁকা।